নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আজকে ক্লাসের মেন বিষয়বস্তু হচ্ছে পঞ্চায়েত এক্সামকে সামনে রেখে আমরা ক্লাসটা দিতে যাচ্ছি। তো বিগত বছরের যে পঞ্চায়েত এক্সামগুলো হয়েছে সেই পঞ্চায়েত এক্সামগুলোর সমস্ত কোশ্চেনগুলোর থেকে ঠিক আছে যত ম্যাথামেটিক্স এসছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ক্লাসে দিতে থাকবো। ঠিক আছে, তা আজকে আমরা আলোচনা করব 2018 সালে যে নির্মাণ সহায়ক পঞ্চায়েত নির্মাণ সহায়কের যে এক্সাম হয়েছে সেই এক্সামে যে সকল অঙ্কগুলো তোমাদের এসছে সেগুলোর সম্পর্কে আমি আলোকপাত করতে যাচ্ছি। তো তোমরা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পারে বুঝতে পারবে যে কেমন টাইপের অঙ্ক পঞ্চায়েতের এক্সামে আসতে পারে। ঠিক আছে, তা টাইম ওয়েস্ট না করে আমি ক্লাসের মধ্যে ঢুকে যাব। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা অঙ্কটা পড়ে নেব। ঠিক আছে, ফার্স্টে কি বলছে, একজন ফল বিক্রেতা তার মোট আপেলের 30% বিক্রি করার পরেও তার কাছে 650টি আপেল আছে। শুরুতে তার কাছে মোট কতগুলি আপেল ছিল? খুবই সিম্পল একটা অঙ্ক। 2018 সালে পঞ্চায়েত নির্মাণ সহায়কের 75 নম্বর কোশ্চেনে তোমরা মিলিয়ে নেবে, অঙ্কটা এসছে। ফার্স্টে আমরা কী করবো বলছে 30% বিক্রি করার পরেও তার কাছে 650টি আছে। পেনই ছোঁয়াবো না, তাহলে 30% বিক্রি হয়ে গেছে, বাকি থাকছে কত? 70%। তাহলে 70% বাকি, কিন্তু কোশ্চেনে বলা আছে 650টি আপেল আছে, কিন্তু আমরা হিসাব করে দেখছি 70%। তাহলে 70% ইজিক্যাল টু হচ্ছে 650। ঠিক আছে, তাহলে 1 ইজিক্যাল টু কত? 650/70, 100 ইজিক্যাল টু কত? খুব ইজি না? তাহলে এটা কাটাকাটি করলে 8, তার মানে 800 অ্যান্সার। তাহলে অপশান দেখবো, অপশান সিতে 800 আছে। এবার দ্বিতীয় অঙ্কটা তোমরা দেখো, এটি 2018 সালের পঞ্চায়েত নির্মাণ সহায়ক এক্সামে এসছে। ঠিক আছে, এটা বি সেট বি এর অঙ্ক। ঠিক আছে, চলো পড়ে নেবো অঙ্কটা। একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, কিন্তু সংখ্যাটিতে 3, 6 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে অঙ্কটা স্টার্ট করবো আমরা। ফার্স্টে কী করবো? 3, 6 এবং 9 এর লসাগু করব। এর লসাগু কত হয়? 3, 6 এবং 9। 3, 6 এবং 9 এর লসাগু হচ্ছে 18। বুঝতে পারলে? এবার এই 18 দিয়ে প্রথমে অপশানটা 50 আছে, 3, 18 54 হয়, সুতরাং 2 অবশিষ্ট থাকবে না। তারপরে 4, 18 72 হয়, 80 ওখানে হবে না, 2 ইয়ে হবে না। 110কে দেখি 18 দিয়ে ভাগ করে, 6 বাদ দিলে এবারে 6 48, হাতে আমার 4, 6 1কে 6 আর 4 10, এখানে 2, হাতে আমার 1, তাই এখানে 2 অবশিষ্ট থাকছে, সুতরাং অপশান সি অ্যান্সার হবে। এবার তোমরা 73 নম্বর অঙ্কটা তোমরা দেখো, খুবই ইজি অঙ্ক। ফার্স্ট আমরা অঙ্কটা পড়ে নেব। ঠিক আছে, একজন ছাত্রকে পাস করার জন্য মোট নম্বরে 40% পেতে হবে। সে 140 নম্বর পেয়েও 20 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট কত নম্বর ছিল? খুবই ইজি। এই টাইপের কোশ্চেনই পঞ্চায়েতে এসছিল, পঞ্চায়েত নির্মাণ সহায়কে। ফার্স্টে কি বলছে? 140 পেয়েও 20 নম্বরের জন্য ফেল করে, লাল কালি দিয়ে দেখাচ্ছি। তাহলে 140 নম্বরও পেয়েছিল, 20 নম্বরের জন্য ফেল করেছে, 20 এর সাথে যোগ করে দেবো। তাহলে এটা হচ্ছে 5 নম্বর, মানে পাস করার জন্য 160 পেতে হবে। কিন্তু কোশ্চেনের উপরে দেখো দেওয়া আছে মোট নাম্বারে 40% পেতে হবে পাস করার জন্য। তাহলে 40% ইজিক্যাল টু 160, 1 ইজিক্যাল টু কত? আর 100 ইজিক্যাল টু কত? ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 4, 400। তাহলে টোটাল, তাহলে অপশান এ এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাব। 72 নম্বর অঙ্কতে কী এসেছিল তোমরা একটু দেখে নাও। বলছে
একটি নির্বাচনে একজন প্রার্থী যিনি 60% ভোট পেয়েছেন তিনি 800 ভোটের ব্যবধানে জয়ী হন। মোট কত ভোট পড়েছিল? চলো স্টার্ট করা যাক। একটি নির্বাচনে একজন প্রার্থী যিনি 60% ভোট পেয়েছেন, তাহলে 60% ভোট পেয়েছেন একজন প্রার্থী, তাহলে আরেকজন প্রার্থী কত পেয়েছে? 40% পেয়েছে হারা প্রার্থী। এই দুটো ডিফারেন্স কত হচ্ছে? 20। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে তিনি 800 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, কিন্তু এখানটা দেখছি 20 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। তাহলে 20% ইজিক্যাল টু কত? 800 ভোট। 1% ইজিক্যাল টু কত? 800/20। আর 100% ইজিক্যাল টু কত? তাহলে এবারে কাটাকাটি করলে কত হচ্ছে? কাটাকাটি করলে হচ্ছে 5 × 100, 5 × 8 40। তাহলে অপশান ডি অ্যান্সার। এবার আমরা দেখব 67 নম্বর অঙ্ক কি বলেছে। এটা খুবই ক্রিটিক্যাল এবং ট্রিকি অঙ্ক। এক পাতা কাগজ জেরক্স করতে 1 টাকা খরচ হয়, তবে প্রথম 1000 পাতার পরে সমস্ত জেরক্সের উপর 5% ছাড় দেওয়া হয়। 5000 পাতা কাগজ জেরক্স করতে কত খরচ হবে? একটু ট্রিকি আছে। বলছে 1000 পাতার পরে যেগুলো মানে জেরক্স করা হবে সেগুলোর উপর 5% ছাড় দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য 1 টাকা করে লাগছে। তাহলে 5000 পেজের জন্য কত টাকা লাগছে? 5000 টাকা লাগছে। 5000 টাকা লাগছে। তাহলে এইবার কি বলছে? 1000 পেজের জন্য কত টাকা লাগছে? 1000 টাকা লাগছে। এই 1000 পেজের পরের থেকে 5% ছাড় দেওয়া আছে। 1000 পেজের পরে কত আছে? 4000 পেজ। ঠিক আছে, 4000 পেজের উপরে 5% ছাড় দেওয়া হচ্ছে। 5% ছাড় মানে 5/100, 0 কাটা 0 কাটা 4 × 5 = 20, 200। তাহলে এবার 4000-এর থেকে 200 টাকা বাদ দেবো। তাহলে কত হচ্ছে? 4000-এর থেকে 200 টাকা বাদ দিলে পরে 200 বাদ 3800। 3800। আর আগে আমরা কত টাকা 1000 পিস যে জেরক্সটা করেছিলাম সেখানে তো 1000 টাকাই লাগছে, সেই 1000 টাকাটা এখানটায় অ্যাড করে দেবো। তাহলে কত হচ্ছে? 4800। এটাই অ্যান্সার হবে। 4800 কোথায় আছে? অপশন বিতে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 71 নম্বর অঙ্কটা কি বলছে? 71 নম্বর অঙ্ক বলছে একটি 15% অ্যাসিড দ্রবণে 6 লিটার এর কত খাঁটি অ্যাসিড আছে? খুবই ইজি অঙ্ক, চলো স্টার্ট করা যাক। 15% মানে কি? 15% মানে 15/100। এটা মানে 5 দিয়ে কাটাকাটি করলে 3/20। 20 লিটারে আছে 3 লিটার অ্যাসিড। 20 লিটারে এর মানে হচ্ছে 20 লিটারে আছে 3 লিটার অ্যাসিড। তাহলে এবারে 6 লিটারে কত লিটার খাঁটি অ্যাসিড আছে ওটাই কোশ্চেনে চেয়েছে। 1 এ কত? 3/20। আর 6 এ কত? তাহলে এবারে কাটাকাটি করলে 10, কাটাকাটি করলে 3, 9/10। 9/10 মানে কি? 0.9। 0.9 অপশন কোথায় আছে? অপশন বিতে। এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? খুবই সহজ সহজ অঙ্ক এসছে। চলো নেক্সট অঙ্কটা পড়ে নেব। নেক্সট অঙ্কে কি বলছে? একজন গৃহিণী সেলে ছাড়ের সময় একটি জিনিস কিনে 3 টাকা বাঁচালেন। একটি সেলের জিনিস কিনলো 3 টাকা বাঁচালেন। তিনি যদি জিনিসটির জন্য 27 টাকা খরচ করে থাকেন তবে তিনি আনুমানিক শতকরা কত টাকা বাঁচিয়েছেন? খুবই ইজি। 27 টাকা খরচ করেছে, 3 টাকা বাঁচিয়েছে। তাহলে 27 আর 3 যোগ করলে কত হচ্ছে? 30। এই 30-এর উপরে 3 টাকা সে ছাড় পাচ্ছে। ঠিক আছে, শতকরা কত বাঁচিয়েছে? 3 বাঁচিয়েছে। কততে? 30-এ। তাহলে পার্সেন্টেজ করতে হবে। পার্সেন্টেজ করতে গেলে এবারে 100 দিয়ে গুণ করতে হবে। 0 কাটা 3 কাটা 10%। অপশন বি অ্যান্সার। ঠিক আছে, এখানে শেষ হলো 2018 সালে পঞ্চায়েত নির্মাণ সহায়ক এক্সামে যে অঙ্কগুলো এসেছিল তার একটা ঝলক আমি দেখালাম। নেক্সট ক্লাসে আরও ভালো তোমরা পাবে, ক্লাস পাবে। ঠিক আছে,
প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের করাতে থাকবো। যতগুলো পঞ্চায়েত এক্সাম হয়েছে, যতগুলো কোশ্চেন আছে, সব কটা কোশ্চেন থেকে আমি অঙ্ক কালেক্ট করে করে তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে।